নমস্কার বন্ধুরা, আজ ছিল মহালয়া আর তাই খুব ভোর ভোর বাড়ির থেকে বন্ধুর সাথে বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় তর্পণ দেখার জন্য। মহালয়ার দিন আমাদের এখানে ভোরের আলো ফোটার আগের থেকেই তর্পণ শুরু হয়ে যায়। তাই যতক্ষণে আমরা বাইকে করে গঙ্গার ঘাটে পৌঁছালাম ততক্ষণে সেখানে মানুষের ভালোই ভিড় জমে গেছে। আমাদের এখানে মুকুন্দনগরে গঙ্গার পাশাপাশি ঘাটগুলোতে তর্পণ করা হয়। প্রচুর মানুষ মহালয়ার দিন এখানে তর্পণ করে যান। একটি ঘাটে তুলনামূলকভাবে ভিড় কম থাকার জন্য আমরা ঘাটের পাড়ে চলে আসলাম। তর্পণ করার জন্য গঙ্গার ঘাটে ঘাটে পুরোহিতের অভাব নেই এবং তারাই আমাদেরকে তিল তুলসী এই জাতীয় উপকরণ দিয়ে সাহায্য করবেন। সুতরাং আমাদের তর্পণ করার সময় বিশেষ কোনো সমস্যায় পড়তে হয় না। কেবল বাড়ির থেকে আমাদের একটি কোষাকুষি সাথে আনতে হবে। যাই হোক, এবার তাহলে গঙ্গার বিভিন্ন ঘাটের তর্পণের চিত্র দেখাবো। আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। চশমা চশমাটা হাতে না, চশমা চশমা গরম তো ভিজা জামা কাপড় মুকুন্দনগর ঘাটের তর্পণ দেখার পর এবার আমরা দেখে নেব একটু দূরের আরেকটা ঘাট, শিবপুর ঘাটের তর্পণের দৃশ্য। মাটিটা থেকে একটা ফোঁটা তুলুন। হ্যাঁ, ডান হাতের অনামিকা আঙুল একটা ফোঁটা তুলুন, তুলে নিজের কপালে ধরুন। নমঃ শান্তি লক্ষ্মী সৌখাম পরমম মহম। আচ্ছা, এইবার এই দক্ষিণ দিক ঘুরে যায় প্রত্যেকে। মাথা থেকে হাত নামিয়ে দিন। হ্যাঁ, ধোয়ার কোনো ব্যাপার নেই। দক্ষিণ দিক হয়ে হাত জোর করে জল তুলুন। জল তুলুন। যার কাছে কোষাকুষি আছে সেই কোষাকুষিতে জল তুলবে, যার কাছে কোষা নেই সে হাত দিয়ে জল তুলবে, মন্ত্র বলবে, জল অর্পণ করবে। হ্যাঁ, অল্প একটু জল প্রদান করুন, অল্প একটু জল প্রদান করুন। আবার বলুন নমঃ বিষ্ণু স্থিতদান, জল প্রদান করুন। আবার বলুন নমঃ রুদ্র স্থিতদান। আবার বলুন নমঃ প্রজাপতি স্থিতদান। আচ্ছা, এইবার ওই জলটা পুরোটা। কিন্তু হঠাৎ করেই তেড়ে বৃষ্টি আসার জন্য তর্পণ কাজ মাঝখানে বন্ধ থাকলো। কিছুক্ষণ পর বৃষ্টি কমে আসায় আবার শুরু হলো গঙ্গায় তর্পণের কাজ।
প্রত্যেকের গোত্র মনে থাকলে যদি গোত্র বলবেন, নাম, সম্পর্ক, যার যার নামে আপনারা দিতে চান, প্রত্যেকের একটা ওনারটা হয়ে গেলেই একসাথে করাচ্ছি। না মধ্যে যাচ্ছে পানার দিকে যাচ্ছে প্রণাম করে নিন ভক্তি ভাবে। এইদিকে নামে নি এবার প্রত্যেক পূর্ব দিকে হ্যাঁ হ্যাঁ চাঙ্গা হাতে জল তুলুন অল্প, হাতে বা কোটা মধ্যে জল তুলুন, পা হাত তলায় রেখে, পা হাত তলায় রেখে তার উপরে বাটিটা ধরুন অদ্য। যাই হোক, গঙ্গার ঘাটে আজ তর্পণের কাজ অনেকক্ষণ ধরেই চলবে। আমরা আর খুব বেশিক্ষণ গঙ্গার পাড়ে দাঁড়ালাম না। বৃষ্টির পর চারিদিকের আবহাওয়া এখন একদম ঠান্ডা হয়ে গেছে। মহালয়ার তর্পণ নিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।